গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ লিপিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, একদমই সকাল না, এখন 11টা বাজে। ঘুম থেকে উঠেছি আর এখন আমি বানাচ্ছি একটুখানি দুধ চা আদা দিয়ে, সাথে একটা লবঙ্গ। একটুখানি ফুটে গেলে তারপর চাটা দেবো। আমি যখন বাড়িতে দুধ চা বানাই একটুখানি ঘন দুধে আদা ফাদা দিয়েই খাই, মানে পুরো জমে যাওয়ার মতো একটা চা বানাই। চা একদম হয়ে গেছে, অলমোস্ট রেডি। চায়ের এই কালারটাই হচ্ছে আসল। তো আমার একটু গাঢ় ভরা চা ছাড়া ভাই চলে না। তো চলো চাটা খেয়ে নিই, একটুখানি অফিসের মেল ফেলগুলো চেক করে নেবো। দেন আজকে অফিস আমার ছুটি, বাট একটু মেলে অ্যাক্টিভ থাকতে হয় কারণ অ্যাকাউন্টেন্টের আজকে ছুটি না, তো একটু ওদের আমার হেল্প লাগেই। দ্যাটস ওয়াই একটু চেক করে নিই, তারপর ব্রেকফাস্ট করবো। আর আজকে একটু ইচ্ছা আছে চর্চা করার। তো সকাল সকাল চা ফা খাওয়া হয়ে গেছে, তো এখন ব্রেকফাস্টের পালা। হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট, লুচি আর আলুর তরকারি, শীতকালের স্পেশাল ব্রেকফাস্ট। অ্যান্ড এখন অবশ্য ব্রেকফাস্ট করার সময় আর নেই, অলমোস্ট 12টা 10 বাজে, কিছু করার নেই। আর এখানে আমি একটুখানি পরীক্ষা সব জিনিসপত্র নিয়ে বসেছি। এখানে এক স্টুডেন্ট এসছে, সৌমরিবর নাম, ও পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেওয়ার স্টাইলটা দেখতেই পাচ্ছ, দেখে দেখে লিখছে, এটা হচ্ছে ওর পরীক্ষা। তো যাই হোক, ড্রয়িংয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি কোনো কাউকে চাপ দিতে চাই না, চাইলেই বলতে পারতো মুখস্থ করে এনে লিখতে। বাট এত পরীক্ষা স্কুলেরই দিতে হয়, পড়াশোনা করতে হয়, আবার যদি ড্রয়িংয়েও বলি পড়াশোনা করতে, ড্রয়িংকে সবাই ভয় পেয়ে যাবে। ছোটোবেলায় আমরাও বই দেখে দেখে লিখেছি, তো বড় হয়ে এত স্ট্রিক্ট হওয়ার তাই কোনো দরকার নেই। আমি ওই জন্য পুরো মানে অ্যান্সার বানিয়ে জেরক্স করে দিয়ে দিয়েছি, সবাই দেখে দেখে লিখছে সুন্দর করে, সুন্দর সুন্দর পরীক্ষা হচ্ছে। এই আর কি। এরপরে একটুখানি আমি নিজের যেটা বলেছিলাম স্নান টান করবো, তো তার আগে ব্রেকফাস্টটা করে নিই। সো ফার্স্টে আমি একটা এমনি নর্মাল একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ফার্স্টে আমি অ্যাড করলাম হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি 2 চামচ মতো নিলাম। আমি বেশি নিচ্ছি না কারণ খালি আমি মুখেই অ্যাপ্লাই করব। আর মা একটুখানি ওত পেতে বসে আছে, যে মামি করলে মাও একটুখানি লাগিয়ে ফসা হয়ে নেবে। তো এই হচ্ছে চালের গুঁড়ো। দেন ওটার মধ্যে আমি দিচ্ছি একদম অল্প করে একটুখানি হলুদ, আর একটুখানি দিয়ে, একটু বেশি অল্প দিয়ে ফেলেছি। একটুখানি হলুদ দিলাম, একদম অল্প পরিমাণে একটুখানি হানি, মধু। আমি ডাবারের যে মধুটা হয় আমি সেটাই অ্যাপ্লাই করেছি। তোমাদের কাছে অন্য কোনো যদি একদম অর্গানিক হানি থেকে থাকে তো সেটাও অ্যাপ্লাই করতে পারো, ডেফিনেটলি ওটা স্কিনের জন্য খুবই ভালো হবে। তো একদম অল্প একটুখানি মধু দিয়ে দিলাম, আর একদম অল্প পরিমাণে একটুখানি দুধ বেশি করে দিয়ে দিলাম। একদম রোজকার বাড়িতে থাকা 4টে উপকরণ, এই দিয়ে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিলাম, যেটা মেখে আমি একদম সুন্দর ফসা হয়ে যাব। আর এবার এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটুখানি, আবার দুধটা বড্ড কম দিয়ে দিয়েছি কিপ্টের মতো, আর একটু দুধ দিয়ে দাঁড়ান, আর একটুখানি দুধ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেবো। একটা প্যাক বানিয়ে নেওয়ার পর ওটাকে মুখের মধ্যে ভালো করে আমি লেপে নেবো। দাঁড়াও, এটাকে আমি নাড়িয়ে নিই ভালো করে। সো এই যে আমি মিশ্রণটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব বেশি মানে একদম থকথকেও না, আবার খুব বেশি লিকুইডও না, কারণ বেশি দুধ দিয়ে দিলে আবার লিকুইড বেশি হয়ে যেত, তাহলে গড়াতে থাকতো, যেটা আমার একদম ভালো লাগে না, আমার খুব সুরসুরি লাগে। তাই জন্য এটা হয়ে গেছে। এবার আমি মুখের মধ্যে এটা ভালো করে লেপে নেবো। যেহেতু চালের গুঁড়ো দিয়েছিলাম, চালের গুঁড়োতে কি হয়, স্ক্রাবিংটা খুব ভালো হয়। এটা যদি বাজারের চালের গুঁড়ো হয় তো আরও ভালো হয়, কারণ বাজারের চালের গুঁড়ো একটুখানি খুব বেশি মিহি হয় না। আর এটা আমি যে চালের গুঁড়োটা ইউজ করেছি ওটা হচ্ছে আমার মামার তেলের মিল আছে, তো ওখানে ওরা একদম যেটা হয় একদম অর্গানিক ব্যাপার স্যাপার। তো এটা একদম মিহি, পুরো খুব সুন্দর, একদম একদম স্মুথলি এটা অ্যাপ্লাইও হয়ে যাচ্ছে। ডেফিনেটলি চোখে দেবে না। একটু ঠোঁটটাতেও দিয়ে দিই, ঠোঁটটাও আমার কালো হয়ে গেছে।
বেশ সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। 10 মিনিট মতো রেখে যখন তুলবে তখন একটু ঘষতে ঘষতে তুললে কি হয়, ট্যানটা খুব তাড়াতাড়ি মানে একদম রিমুভ হয়ে যায়। আমি একটুখানি ঘাড়েও দিয়ে দিচ্ছি, গলায় আর ঘাড়ে, কারণ আমার গলার ঘাড়টা হচ্ছে মানে মেনলি ঘাড়টা হচ্ছে ভীষণই কালো। কালো হওয়ার এটাই কারণ যে আমি ভীষণই অয়েলি ফুড খাই, এটাই হচ্ছে রিজন। কারণ আমি এই না যে আমি চান করি না, আমি প্রত্যেক দিন চান করি আর একদম বডি শাওয়ার জেল দিয়েই চান করি, বাট স্টিল আমার এরকমই থাকে। আমি হচ্ছে বেসিক্যালি জ্ঞান পাপি। আমি জানি যে হোয়াট ইজ মাই অ্যাকচুয়াল প্রবলেম, বাট স্টিল আই এম ডুইং দিস অনলি। তো এই আর কি, মানে আমি এখন জ্ঞান দিচ্ছি, বাট সন্ধ্যাবেলা আজকে ছুটি আছে, ডেফিনেটলি আমি ডেভিডের সাথে বেরাবো, বেরিয়ে আমি ঠিক গপ গপ করে অয়েলি ফুড জাঙ্ক ফুডই খাবো। তো এই আর কি। তো সুন্দর করে গলায় আর মুখের মধ্যে আমি লেপে নিয়েছি। এবার 10 মিনিট পরে দেখাচ্ছে যে আমি কতটা ফর্সা হয়ে গেলাম। সো 10 মিনিট মতো আমি রেখেছি। 10 মিনিট মতো রাখার পর আমি এবার এটাকে রিমুভ করে নেবো। একটা ওয়াইপস আমি জলে ভিজিয়ে নিয়েছি। পুরোটা একদম ক্লিন করে নিয়েছি, করতে করতে জামা কাপড় ভিজিয়েও ফেলেছি। তো দেখতেই পাচ্ছ যে মুখটা অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে, যা ট্যান ছিল অলমোস্ট রিমুভ হয়ে গেছে আর অনেকটা ফর্সা ফর্সা লাগছে। তো এরপরে আমি একটুখানি ময়শ্চারাইজার কিছু, কারণ যেহেতু চালের গুঁড়ো তো একটু মুখটা টানে, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে ব্যাস আমি লাঞ্চ করে নেবো। তো এটাই হচ্ছে, তোমরা বাড়িতে ট্রাই করো, আর খুব দেখলে ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট দিয়ে ইজিলি এটা হয়ে যাবে আর অনেকটা বেশি ফ্রেশ লাগবে। তো চলো আর দেরি করো না, তোমরাও শুরু করে দাও। এবার আমি একটু লাঞ্চ করে নিই। সো ফাইনালি আমি পৌঁছে গেছি CC1, আর আসবো হচ্ছে এই আমার পছন্দের শাড়ির দোকান কারিতে একটু শাড়ি কিনতে। তো ডেভিড আমাকে রেখে দিয়ে পার্কিংয়ে গেছে, তো যাই আমি একটু একাই ঢুকি একটুখানি কালেকশনগুলো দেখার জন্য। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। না না না, আমি এটা পরবোই না, পরবো না, পরবো না। কি হয় না, একবারই পরবো, ব্যাপারগুলো হয়ে যায় এটাই। আমার তো ভালো লেগেছে জন্যই বললাম। ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ দিয়ে এটা বেশ ভালো। আরে কি দরকার আছে, এখানে ব্লাউজ ওনারা বানিয়েও দিতে পারে। এটার ব্লাউজ পিস আছে? কন্ট্রাস্ট ব্ল্যাকই তো। হ্যাঁ মানে ওটাই বললাম, এদের কাছ থেকে ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবি। তাহলে একটা বানিয়ে দিই। ঠিক আছে, এটাই করে নিয়ে যাচ্ছি। তোমার লাস্টেরটাও ভালো লেগেছে, আমার লাস্টেরটাও করে দিচ্ছি। কোনটা? তোর যেটা ইচ্ছে। এটা লম্বা হবে তো? আমাদের এখানে কেনা হয়ে গেছে, আমাদের ওটা র্যাপ করা হচ্ছে এখন।
আর জামাটা এই যে নিচের এই যে পিকটা আমার খুব কিউট লাগছে দেখতে। বেবির কাছে দাম জিজ্ঞেস করতে দে। এই যে আমরা জব্বার আফগানিতে এসে গেছি সব শপিং এর পরে, আর এখানে হিউজ লাইন। আমাদের 181, এখন কত নাম্বার চলছে বলো তো, 172। দাঁড়াতে হবে এখনো অনেকক্ষণই। তো চলো দেখা যাক যে কখন পাই, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। চা এখন বিকেল থেকে দুবার চা খাওয়া হয়ে গেছে, এখন চাটা আর খেতেও ইচ্ছে করছে না। লাইটে মুখটা খুব ফ্রেশ আসছে, তাই জন্য একটু ফ্রন্ট ক্যামেরাতে দেখিয়ে নিলাম। লাইট আমাদের পশ্চিমবঙ্গের সরকার তো সরকারকে লাগাতে পারে। এরকম বড় বড় চেন লাইট। তো আজকে আমি একটা সুন্দর শাড়ি কিনেছি। মামাটি সরকার তো আলো সরকারের ব্যাপার। তো যাই হোক, আমার একটুখানি মুডটা অফ আছে এই কারণে, কারণ আমি কারণটা বলছি। আমি শাড়ি কিনেছি, শাড়িটার প্রাইস হচ্ছে, না আমি বলবো, শাড়িটার প্রাইস হচ্ছে, যাই হোক জেনে গেল। আমি একটা শাড়ি কিনেছি, তো ব্লাউজটা বানাতে দিয়েছি, আমার কোনো আইডিয়া ছিল না। ব্লাউজটার দাম নিয়েছে মাপঝোপ দেওয়ার পরে 1500 টাকা। 1500 টাকা ব্লাউজটার দাম দিয়েছে। আমি শোনার পরে না কীরকম একটা শখে চলে গেছে। আর ওই দোকান থেকেই আমি সালোয়ার পিসও বানিয়েছি। সালোয়ার স্যুট যখন বানিয়েছিলাম তখন 1200 টাকা নিয়েছিল, তো আমি ভেবে নিয়েছিলাম যে 800-900 টাকার মধ্যে ব্লাউজটা হয়ে যাবে, বাট 1500 টাকা। দীপিকা পাডুকোন আর শ্রাবন্তীর মধ্যে ডিফারেন্স আছে তো, বোঝা তো। আরে ভাই, আর এমন ভাবে বানিয়েছি একদম সিম্পল। আগে জানলে একটুখানি মানে একটুখানি কারুকার্য করে বানাতে পারতাম। আর ডেভিড আছে তো আর একজন, কারুকার্য তো করতেই দেবে না, সিম্পল বানাবে। তো যাই হোক, এখন সাইডেই যাচ্ছে আমি, দাঁড়াও। আর এখন এই লম্বা লাইনে আমাকে দাঁড়াতে হচ্ছে শুধুমাত্র বাপির জন্য। তো দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ আমরা রোলটা পেয়েছি। তারপরে আমরা পৌঁছে গেছিলাম কসবাতে। এই পাওচং বলে দোকানটা, এটা আমি ফেসবুকেই রিলে দেখেছিলাম, খুব ফেমাস এখানকার ওয়ানটান। আমার দেখেই খুব লোভ লেগেছিল। আর একটু ঠান্ডা ঠান্ডা আবার পড়ে গেছে, তাই আর লোভ আর সামলাতে না পেরে আমি আর ডেভিড চলে এসেছি এখানে। আর নিয়েছি একটা চিকেন ওয়ানটান, মানে বয়েল চিকেন ওয়ানটান স্যুপ। আর এটা খেতে ছিল ভীষণই টেস্টি, একটা গার্লিকের ফ্লেভারও ছিল। স্যুপটা ফাটাফাটি খেতে ছিল। আর এরপরে আমরা নিয়েছিলাম একটা হচ্ছে ফ্রাইড মোমো, সেটাও খেতে ভীষণই ভালো ছিল। সব মিলিয়ে একটা অসাধারণ শনিবার আমার কাটলো। তোমরা কেমন কাটালে সেটা আমাকে জানিও। পুরো ব্লগটা আমি আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর আজকে আরও একটা খুশির দিন হচ্ছে, আজকে ভাইয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে জেভিয়ার্স থেকে। তো আজকের কনভোকেশন ডে ছিল, এটা আমাদের ফ্যামিলি ফার্স্ট টাইম কেউ এরমভাবে একটা সার্টিফিকেট পেলো। সো উই আর ভেরি হ্যাপি। তো সবাই তোমরাও আশীর্বাদ করো যেন আমরা এরকমই ভালো থাকতে। তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।